আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। একদিনই জাতীয় নির্বাচন ও গণভোট করার সক্ষমতা আছে ইসির, বাড়তি খরচ না করাই সমীচীন, যমুনা নিউজকে বললেন কমিশনার মাসুদ। শত শত কোটি টাকা বাঁচানোর জন্য একদিনই করা সমীচীন বলে আমি মনে করি। গণভোট হলেও জুলাই সনদ বাস্তবায়ন নির্ভর করবে সংসদের উপর, মত বিশ্লেষকদের। নীতি বদলে যথাযথ সদিচ্ছা দেখাতে পারেনি দলগুলো। এই রকমের একটি পরিস্থিতিতে আপনি যে ভোটের জন্য যাচ্ছেন, যেটা আবার ডিসাইড করতে হবে হচ্ছে পরবর্তী নির্বাচিত সংসদে। ঐকমত্যের বাইরে কিছু করার সুযোগ নেই, ব্রিফিংয়ে জানালেন আমির খসরু। বিএনপির সাথে যারা জোটে ছিল তারাও চাইলে আলাদা প্রার্থী দিতে পারে। বিএনপির একটা বড় প্রোগ্রাম আছে, 1 কোটি লোকের চাকরি 18 মাসের, যেটা আমরা আমাদের আগামী দিনের প্রজেকশনে দিয়েছি। শেখ হাসিনা সহ 28 জনের গ্রেফতারি পরোয়ানা আইজিপি ও 12 দপ্তরে। চানখারপুর মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজধানীর মৌচাকে স্বর্ণের দোকানে চুরি, প্রায় 500 ভরি লুটের অভিযোগ মালিকের। তৃতীয় তলা দিয়ে প্রবেশ করে চোর, ধারণা পুলিশের। আমার দোকানে 400 ভরির মতো গোল্ড আছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা আছিল। দেখবো এখানে আমার কি ধরনের ফরেন্সিক আলামত পাওয়া যায়, দেন আমরা কালেকশন করবো। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা দামে সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে স্বর্ণ। বিয়ের গহনা কিনতে সচ্ছল পরিবারও অস্বস্তিতে। 5 ভরি স্বর্ণ তো দেওয়া তো দূরের কথা, আমার 2 ভরি দিতে গিয়েও আমার খুবই কষ্ট হয়েছে। দিন দিন বাড়তেই আছে স্বর্ণের দাম। আমরা আমাদের সাধ্য অনুযায়ীও অর্থ অপচয় না করে একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা উচিত বলে মনে করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। একসাথে 2 ভোট আয়োজন করতে কমিশন সক্ষম বলেও জানান তিনি। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ ও সহায়তা নেওয়া হবে, বাড়ানো হবে লজিস্টিক সাপোর্ট। এতে জনগণের কয়েকশো কোটি টাকা বাঁচবে বলে মনে করেন এই নির্বাচন কমিশনার। যদিও ভোটদানের সময় কারিগরি সক্ষমতা ও গণনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। লাভলি বিথির রিপোর্ট। এবং গণমাধ্যমের বন্ধুরা যারা আছেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে গণভোট হবে সেই সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। এমনকি নোট অফ ডিসেন্ট নিয়ে আলাদাভাবে জনরায় নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্তও হয়নি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ মনে করেন, জাতির ক্রান্তি লগ্নে রাজনৈতিক দলগুলো গণভোটের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করবে ইসি। এক্ষেত্রে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করাই যৌক্তিক বলে মনে করেন তিনি। সরকার যদি সকল পলিটিক্যাল পার্টির যদি একমত হয় যে গণভোট হবে এবং সেটা একদিনেই যদি হবে হওয়ার কথা বলে, আমাদের তরফ থেকে আমার ভাষ্য, পার্সোনাল ভাষ্য যে সেটা সম্ভব। আমাদের মতো একটা দেশের শত শত কোটি টাকা ব্যয় করা কঠিন, শত শত কোটি টাকা বাঁচানোর জন্য একদিনই করা সমীচীন বলে আমি মনে করি। 8 মাসের দীর্ঘ আলোচনার পরও মতপার্থক্য নিয়েই শেষ হলো ঐকমত্য কমিশনের বৈঠক। বিশ্লেষকদের মন্তব্য, জুলাই অভ্যুত্থানের পর রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তনে সদিচ্ছা দেখাতে পারেনি দলগুলো। অবশ্য 75টি প্রস্তাবে সর্বসম্মত হওয়াকে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে রাজনৈতিক বিরোধের সংস্কৃতির মধ্যে এটি উল্লেখ করার মতো শুভ সূচনা। বলেন, গণভোট হলেও জুলাই সনদ বাস্তবায়নে নির্ভর করতে হবে পরবর্তী সংসদের উপর। তাই রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন বেশি জরুরি। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে দাবি ওঠে সংস্কারের। দেয়ালে দেয়ালে যার জানান দেয় ছাত্র জনতা। রাষ্ট্রের বিভিন্ন খাতে আমূল পরিবর্তনের উদ্দেশ্যে 11টি সংস্কার কমিশন গঠন করে সরকার। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো গঠিত হয় ঐকমত্য কমিশন। 24-এর মধ্যে আপনাদের কাজ। ফেব্রুয়ারিতে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। 30টির বেশি দলের সাথে বৈঠক চলে 3 ধাপে। তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষে পিআর ও সাংবিধানিক কাউন্সিল সহ 166টি প্রস্তাবের উপর নেওয়া হয় মতামত। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐকমত্য হয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যতটুকু ঐকমত্য হয়েছে তা নিয়েই এগিয়ে যেতে হবে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বাংলাদেশে নিযুক্ত
জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোৎজের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে আমির খসরু জানান, দুদেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জার্মানরা মনে করছে বিনিয়োগের জন্য বাংলাদেশ খুবই উপযুক্ত জায়গা, তবে নির্বাচিত সরকার এলে শুধু জার্মানি নয়, বিনিয়োগ শুরু করবে বিভিন্ন দেশ। তিনি আরো বলেন, রাজনীতিকরাই সব নির্ধারণ করবে এমন দায়িত্ব সব দলগুলোকে দেয়নি জনগণ। যতটুকু ঐক্যমত হবে তার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, তার বাইরে তো থাকবে, তার বাইরে তো প্রত্যেক দলের অনেক কিছু আছে যেটা ঐক্যমত হয় নাই। এখানে বিএনপিরও অনেক ইস্যু আছে যেখানে ঐক্যমত হয় না, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো মেনে নিয়েছি। অন্য অনেক দলের অনেক বিষয় আছে যেটা ঐক্যমতে আসে নাই। সুতরাং তাদেরকে, যেগুলো ঐক্যমত আসে নাই, তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। গুমের 2 মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও সংশ্লিষ্ট 12 দপ্তরে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টার দপ্তর এই তথ্য নিশ্চিত করে। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবারই এই পরোয়ানা পাঠানো হয় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। এর আগে বুধবার টিএফআই সেল ও জেআইসি সেলের 2 গুমের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। গুমের 2 মামলায় তাদের বিরুদ্ধে 5টি করে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে টিএফআই সেলে গুম মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 17 জন ও জেআইসি সেলের গুমের মামলায় আসামি করা হয় 13 জনকে। আসামিদের মধ্যে অনেকেই বিভিন্ন বাহিনীতে কর্মরত রয়েছেন। যদিও চিফ প্রসিকিউটর বলছেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আইন অনুযায়ী তারা এখন আর কর্মরত বলে গণ্য হবেন না। রাজধানীর মৌচাকে ফরচুন শপিং মলের একটি দোকান থেকে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে 3য় তলায় টয়লেটের গ্রিল কেটে চোরচক্রটি শম্পা জুয়েলারিতে স্বর্ণ চুরি করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত 3টা নাগাদ ওই দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা যায়, চোরচক্রের 2 জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে প্রবেশ করে। চুরি করে বিপুল স্বর্ণ। শম্পা জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে 400 ভরির মতো গয়না সাজানো ছিল, সাথে ছিল 100 ভরির মতো বন্ধকি স্বর্ণ, সেই সাথে প্রায় 40,000 নগদ টাকা। চোরচক্র সবকিছুই লুটে নিয়ে গেছে বলে জানান জুয়েলারি মালিক। আমাদের মার্কেটে এরকম চুরি করার ঘটনা প্রথম। আমরা আজকে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হইলাম। তোরে আমরা ঢুকবো, দেন আমরা দেখবো এখানে আমার কি ধরনের ফরেন্সিক আলামত পাওয়া যায়, দেন আমরা কালেকশন করব। আমার দোকানে 400 ভরির মতো গোল্ড ছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা ছিল। এমনকি দিন আসছে যখন বিয়ে শাদীর অনুষ্ঠান হবে স্বর্ণের গহনা ছাড়া। যুগের পর যুগ উচ্ছ্বাস আর সম্মানের প্রতীক হিসেবে ব্যবহৃত স্বর্ণ আর উঠবে না সাধারণ পরিবারের নারীর গলায়। শতভাগ নিশ্চিত না হলেও পরিস্থিতি সেরকম ইঙ্গিত দিচ্ছে। এরই মধ্যে 2 লাখ টাকা ছাড়িয়েছে 1 ভরি স্বর্ণের দাম। সচ্ছল পরিবারগুলো কমিয়ে আনছে মূল্যবান এই ধাতুর ব্যবহার। দোকানগুলোয় কমেছে বিক্রি। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের সমন্বয়ের বিকল্প নেই তাদের কাছে।